আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আহ, আমি আর কি প্রথম যখন ঢাকায় যাই, তো সেখান থেকে আর কি একটা বিষয় আর কি আমি বলতে চাচ্ছি। তো আমি 2018 সালে যখন এসএসসি শেষ করি, তারপর আমি ঢাকায় যাই। তো এটাই ছিল আমার প্রথম ঢাকা। তো এর আগে আমি আমাদের বিভাগীয় শহরেও আসিনি। তো এই প্রথম ওই ঢাকা যাই। তো প্রথম ঢাকা যাওয়ায় আমি যাই আর আমার বন্ধু যায়, দুজনেই আর কি ভার্সিটি অ্যাডমিশনের কোচিং করার জন্য গিয়েছিলাম। তো সেখানে আমরা লঞ্চেই ঢাকা যাই। তো এই প্রথম যাত্রা ছিল। আর এদিকে আমাদের মনে মোটামুটি ভয় ছিল যে ঢাকা শহর আসলে এই সেই হয়, ফোন ধরে, এই ধরে সেই ধরে। তো এরকমের আমরা তো জানতাম, একটু ভয় পাইছিলাম, দুজনেই সতর্ক ছিলাম। তো আমরা ঢাকা যাই। ঢাকা থেকে আমাদের গাজীপুরে যাওয়ার জন্য আমরা এডমিশনের জন্য আর কি যত বই পুস্তক আছে, হ্যাঁ, একাডেমিক বই, যত খাতা, যত ম্যাথ করছি, সব কিছু নিয়ে আর কি দুইজনের একেবারে বড় বড় 50 কেজির বই বস্তা হয়েছে। তো সেটা নিয়ে আর কি রওনা দিছি। তো তারপর যখন আমরা বাজে উঠছি যে বাস চালায় ভাড়া চাইতেছে, যে ভাড়া লাগবে এটা সেটা। তো আমরা দুজনই আর কি মোটামুটি আর কি হালকা সচেতন ছিলাম, কারণ স্টুডেন্ট। তো তো আমরা বলছি যে এটার ভিতর বই, আবার বইয়ের ভাড়া দেবো কেন? এর দেখে আর কি খুব বাজাবাজি হয়েছে রাঙ্গের পাড়ের সাথে, যে আমরা বইয়ের ভাড়া কেন দেবো। তো তারপর জোরাজুরি করছে, প্রচুর জোরাজুরি করছে ভাড়ার জন্য। তো আমার বন্ধু, আমি একটু নর্মাল হইলেও আমার বন্ধু আর কি খুবই একটু করা ছিল, কারণ সে আর কি একবার ঢাকা গেছে আর কি। তার ভাই, আপন ভাই, ফুফাতো ভাই ম্যাক্সিমাম ঢাকাতে থাকে। তো তার জন্য আর কি তার একটু শক্তি ছিল, কারণ সে আর কি এগুলোর সাথে অভ্যস্ত। যদি আমি অভ্যস্ত না, আমি চাইছি যে আমাকে যদি কোথায় নামাই দেয়, তো আমরা যদি না যাইতে পারি, হারাই যদি, তো এরকমের ভয় ছিল। তো আমি চাইতাম যে হয়তো কিছু টাকা দিয়ে দাও, 50 টাকা অথবা 100 টাকা। তো সেটা আর কি দেওয়া হয় নাই। তো তারপর আমরা দুইজনে আর কি চলে যাই। তো নামার আগ পর্যন্ত আর কি আমাদের কি মোটামুটিভাবে জ্বালাইছে টাকার জন্য, যদি আমরা দিই নাই। যে স্টুডেন্ট, আমরা এক স্টুডেন্ট, আর বইয়ের ভাড়া কেন দিব? সরি, বইয়ের ভাড়া কেন দেবো? তো মালামাল হয়তো তো আমরা সেটা আর কি ভাড়া দিতাম। তো এই বিষয়। তারপর সর্বশেষ আমরা তার মধ্যে গন্তব্যস্থানে চলে যাই। তো তারপর ভাইয়েরা এসে নেয়, তো ভাইয়া, তারপর আর কি ভাড়া আর কি লাগে না। তো এই বিষয়। তারপর যখন ওই জায়গায় যাই, তো পানি, তারপর খাবার, কোনো কিছুর সাথে আর কি তেমন অভ্যস্ত ছিলাম না, খুবই কষ্ট হয়েছে। তো যদিও আন্টির বাসায় গিয়েছিলাম, তো তিনি ঘরোয়াভাবেই সব রান্না করে, কিন্তু আমাদের খুব কষ্ট হতো। তারপর যথেষ্ট ভালো পাইছে সবাই। তো অনেক মানুষ গাজীপুরের শহরে। তো আমাদের কিছু নার্ভাস লাগছিল, মানে ওখানের সাথে খাপ খাইয়ে থাকা আর কি খুবই আর কি টাফ ছিল আমাদের জন্য। তো এই বিষয়। তো মানে এটা বলার কারণ যে আমি আমার গ্রাম থেকে আর কি 20 বছর বয়সে আর কি এর আগে একটা মানে বিভাগীয় শহর, সেখানেও আসিনি। হ্যাঁ, তারপর সর্বপ্রথম আর কি মিছিল করার জন্য আর কি ঢাকা গিয়েছিলাম। তো এই আর কি, তো জানি না আর কি, অনেকেই হয়তো এরকমের অনেক 18 বা 20, অনেক খুব অল্প বয়সী আর কি ঢাকা যায়, বিভিন্ন জায়গায় যায়। তো আমার সেরকমের সুযোগ হয়নি। তো এই আর কি বিষয়টা বললাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।